তারপর রিকশাওয়ালা বলল, ম্যাডাম এসে গেছি, 100 টাকা হয়েছে আপনার। তখন এই মেয়েটি মিথ্যে বলে যে একই, আমি তো টাকা আনতেই ভুলে গেছি কাকু, আপনার চিন্তা করার কোনো প্রয়োজন নেই, আমি আপনাকে কালকে টাকা দিয়ে দেব, আর আপনি তো জানেন আমি আপনার রিকশাতে প্রতিদিন যাতায়াত করি। তখন এই লোকটির মনটি একটু খারাপ হয়ে যায় আর বলে, আচ্ছা ম্যাডাম ঠিক আছে, চলবে, কোনো ব্যাপার না, আপনি অন্যদিন দিয়ে দিয়েন। এভাবে আজকে এই মেয়েটি টাকা থাকতেও না দিয়ে লোকটিকে ঠকিয়ে চলে যায়। কিন্তু এর পরের দিনও যখন মেয়েটি এই লোকটির রিকশাতে করে যাচ্ছিল তখন সে চুপ করে তার পার্সটি ওড়নার মধ্যে লুকিয়ে ফেলে, আর তারপর সে কিছু না বলে চলে যাচ্ছিল। তখন লোকটিকে বলল, ম্যাডাম আপনি টাকা দিলেন না। তখন সে আজকে বলল, কাকু আজ আমি তাড়াহুড়ো করে আসতে আজকে পার্স আনতেই ভুলে গেছি, আমি আপনাকে কালকে টাকা দিয়ে দেব, আপনি তো জানেন আমি আপনার রিকশাতে প্রতিদিন যাতায়াত করি। তখন লোকটি বলল, কোনো ব্যাপার না মেম সাহেব, আপনি যান, কালকে দিয়ে দিয়েন তাহলেই হবে। এরপর মেয়েটি রিকশাওয়ালাকে ধন্যবাদ বলে চলে যায়। আর এখানে এই মেয়েটির স্বামী তার জন্য অপেক্ষা করছিল। তখন সে বলল, আসলে যে রিকশাতে করে আমি প্রতিদিন যাতায়াত করি ওই রিকশাওয়ালা আজ দেরিতে এসেছিল, তার জন্য একটি দেরি হয়ে গেছে। তখন তার স্বামী বলল, তাহলে অন্য রিকশাতে চলে আসতে তাহলেই তো হতো। তো তখন তার স্ত্রী বলল, আসলে ওই যে রিকশাওয়ালা দেখছো তাতে করে আসতে আমার অনেক লাভ হয়, আসলে ওই বুড়ো অনেক ভোদাই, তাকে যেটাই বলো সে সেটাই বিশ্বাস করে ফেলে। আমি কাল বলেছিলাম আমি টাকা আনতে ভুলে গেছি তার জন্য টাকা দেইনি, তাও বিশ্বাস করে নিয়েছে। আর আজকে বলেছি পার্স আনতে ভুলে গেছি তার জন্য টাকা দেইনি, আর তাতেও বিশ্বাস করে নিয়েছে। এমন করে করে আমি 200 টাকা বাঁচিয়ে ফেলেছি। তখন তার স্বামী বলল, অনেক ভালো একটা বিষয় যে তুমি 200 টাকা বাঁচিয়েছ, আর আমি সেদিন তাকে 500 টাকা দান করেছিলাম। আসলে হয়েছিল কি, কিছুদিন আগে যখন আমি অফিসে যাচ্ছিলাম তখন আমি অনেকক্ষণ ধরে রিকশার জন্য দাঁড়িয়েছিলাম, তখন তাকে দেখতে পারি। আর তারপর যখন রিকশাওয়ালাকে বলছিলাম যাবে কি না, কিন্তু সে মনে হচ্ছিল গভীর চিন্তামগ্ন ছিল। তারপর যখন অনেকবার বলার পর শুনল তখন আমি জানতে চাইলাম যে তিনি কি চিন্তা করছিলেন। তখন সে বলল, সাহেব আর কি বলবো, দুঃখের কথা, সকাল থেকে কিছু খাইনি, এখন সকাল থেকে বিকেল হয়ে গেল এখনো এক বেলার খাওয়ার মতো টাকা হলো না, আর আমার বাড়িতে মনে হচ্ছে বুছেলে না খেয়ে আমার জন্য অপেক্ষা করছে কখন আমি খরচাপাতি নিয়ে যাব, কিন্তু আজ তো খরচাপাতি কেনার মতো টাকা রোজগার হলো না। তখন এই লোকটি এমন কথা শুনে তাকে 500 টাকা দান করে আর তাকে অফিসে নিয়ে যেতে বলে। এইভাবে রিকশাওয়ালা সেদিনকে না খেয়ে থাকে না শুধুমাত্র এই ভালো মনের লোকটির জন্য। আর এইসব কথা শুনে এই মেয়েটির অনেক খারাপ লাগে, আর সে নিজের ভুল নিজে থেকেই বুঝতে পারে। আর এরপর এই রিকশাওয়ালাকে ডেকে আজকের আর কালকের ভাড়া দিয়ে দেয়। তখন এই রিকশাওয়ালা এই মেয়েটির স্বামীকে দেখে বলে, আরে ভাই সাহাব আপনি এখানে, আপনি তো আমাকে একদিন 500 টাকা দিয়েছিলেন, আমার মনে আছে সেদিন আমি আপনার জন্য এক বেলার খাবার খেতে পেয়েছি, আর এখন আমার কাছে 500 টাকা আছে। তারপর এই লোকটির টাকা তাকে ফেরত দিয়ে দেয়। বন্ধুরা, জীবনে সবাই টাকার পেছনে ছুটে, কিন্তু এখনো কিছু মানুষ আছে যারা মন দিয়ে সম্পর্ক বানায়, যেমনটা আপনিও একটি লাইক করে আমায় সাপোর্ট করতে পারেন।